শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 6টা 51। 6টা 51 বাজে পাক্কা, হ্যাঁ 6টা 51 বাজে। করবো হচ্ছে অরহর ডাল। অরহর ডালটা সেদ্ধ করে নিয়েছি। করবো পটল ভাজা। পটলটা কেটে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। পটল ভাজা করব। আর করলা ভাজা, করলা কেটে নিয়েছি। আর করবো হচ্ছে পেঁপে আর আলু দিয়ে ডালনা। ঠিক আছে, পটল ভাজা করব, করলা ভাজা করব, অরহর ডাল করব। এই হচ্ছে আজকে রান্না। ওদিকে যাও, ওদিকে যাও, যাও 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 যাও, পরে যাও, এটা যাও। কি বাদরামি করে সকালবেলা, না অফিস টাইমে না চেঁচামি করতেও ভালো লাগে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আজকে একদমই ভালো লাগছিল করতে রান্না, কিন্তু করতে হবে, অফিসে তো যাবে। সবার আগে আমি পটলটা ভেজে নেব, করলাটা পরে ভাজবো। পটলটা একটু হলুদ আর নুন মাখিয়ে ভেজে নেব। পোস্তদের ভাত হয়ে গেছে, মাংসটা পরে করব। অরহর ডালটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, অরহর ডালটা ফোড়ন দেব। পটলটা অল্প তেলে ভাজা যায়। অন্য কিছু ভাজতে গেলে, বেগুন ভাজতে গেলে, বিশেষ করে বেগুনটা ভাজতে গেলে প্রচুর তেল লাগে। এটা ভেজে নিই, তখন ভাজাটা হয়ে যাক, তারপর দেখা। অরহরটা লাস্টে ভাজবো। অরহর ডালটা প্রেসার খুলে দেবো। এবার ডালটা ফোড়ন দিয়ে তবে তরকারিটা বসালে আমার সুবিধা হবে, হয়ে যাবে। চাটনি করা আছে, দুনিয়া চালের ভাত হয়ে গেছে। দুনিয়া চালটা হচ্ছে আমাদের আসামের চাল। আমি যখন আমার দেশের বাড়িতে যাই আলিপুরদুয়ারে, তখন আমি নিয়ে আসি। আমাদের খেতে দুনিয়া চাল হয় না, আমাদের খেতে সেদ্ধ চাল হয়, আর হয় গোবিন্দভোগের চাল হয়। আমাদের খেতে এই দুটো জিনিসই হয়। আলু পরে আমরা ওগুলো নিই না, চালও নিই না, খুব একটা নেওয়া হয় না। এ আনলে অত দিক থেকে বয়ে বয়ে, যা বয়ে বয়ে আনবো তার থেকে এখানে কিনে দেবো। কিন্তু হ্যাঁ, খেতের চাল তো দারুণ হয় খেতে। গোবিন্দভোগের চালটা তো খুবই ভালো, সেদ্ধ চালটাও খুব ভালো হয়, মানে আমাদের খেতের চাল। এখন চললো, আবার শুরু হলো সোমবার থেকে শনিবার। রবিবারও আমরা করি, রবিবার দিনে একটু গা জ্বালা দিয়ে কাজ করলে ভালো লাগে। তারপরে হচ্ছে এই সোমবার থেকে শনিবার পর্যন্ত অফিসে রান্না। একদিকে ভালো সকাল সকাল রান্নাটা হয়ে যায়, পরে আর আমি কিছু করি না, একবারে সব করে দিই। খুব একটা দরকার না করলে করি। করে নিই, করে নিয়ে দেখো। এটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। গরম, সাংঘাতিক গরম। আজকে রোদ উঠেছে ভালো। ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে আমি দেবো সেই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো জিরে ফোড়ন, জিরে আর হিং। জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কার সঙ্গে, তার সঙ্গে দেবো হিং। এবার অরহর ডালটা দিয়ে দেবো, আরে জিরে ফোড়ন। আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বসিয়েছিলাম, আবার একটু নুন দেখবো যেমন ঠিক আছে কিনা। একটু মিষ্টি দেবো, চিনি দেবো একটু। নুনটা দেখবো, হ্যাঁ নুনটা দেখি কেমন ঠিক আছে, তাহলে নুন দেবো।
দিতে হবে আরো, কম হয়েছে, ভয় লাগে বেশি দিই না তো, আর করে যদি নুন কাটা হয় খাওয়া যায় না। এবার আর একটু ঘি দেবো এর মধ্যে, ঘি বার করতে হবে, আর একটু ঘি দিয়ে দিলাম। চালটা নামিয়ে নেবো। চিলের করা না ধরা যায় না, জানেন, তো ভাত এর মধ্যে পারা যায় না, প্রচন্ড ভাব লাগে হাতে। সারাতে দিয়ে ধরতে হয়, আর এত ভারী, খুব ভারী। এটা তেতে গেলে পেঁপে আলুর ডালনাটা বসিয়ে দেবো। পেঁপে আলুর ডালনাতে দেবো হচ্ছে জিরে ফোড়ন আর একটু আমার হাতে করা মশলা, দিয়ে করবো পেঁপে আলুর ডালনা। সর্ষের তেলে করবো, ডাবরের সর্ষের তেল, ডাবরেরই ব্যবহার করছি এখন, ডাবরের সাদা তেল, ডাবরের সর্ষের তেল, এগুলো এর মধ্যেই আছে, ঢালিনি বয়ামে। ওই ডাবরের বাদাম তেল সাদাটা, হ্যাঁ গোল্ড প্রেস নাম হচ্ছে, এটা গোল্ড প্রেস। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু জিরে ফোড়ন দেবো, আদা বাটা দিয়ে করবো। আদাটা বার করে নিয়ে আদাটা বেটে বার করে ঘষে দেবো, ওটা সঙ্গে সঙ্গে না ঘষলে অসুবিধা হয়ে যায়। আদা বার করে নিয়ে আসি, ডালটা রেখে আসি। কড়াটা তেতে গেলে এই আদা নিয়ে এলাম, আদা বসে দেবো, অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁপেটা আর আলুটা দিয়ে দেবো, এর মধ্যে দেবো নুন, ঢালতে হবে আরো, এবার দেবো হলুদ, এটাকে আমি একটু ভালো করে কষাবো, তারপরে আমার হাতে করা মশলাটা দেবো, আদা বাটা দেবো, তারপর জল দেবো। নামানোর আগে ওকে অবশ্যই নিরামিষের দিন ঘি গরম মশলা এগুলোকে দিতেই হয়, নিরামিষ তরকারি মানে একটু ঘি গরম মশলা দিতে হবে, নাহলে হবে না। আদাটা ঘষে নিলাম, পরে দেবো। এখন দিলে কড়াতে আটকে যাবে, পরে দেবো। কষু ভালো করে, তারপর মশলা দেবো। ভালো করে নুনটা ঢেলে রাখি।
আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর দেবো আমার হাতে করা মশলা। এই মশলাটা খুব কাজের জিনিস, কাজে লাগে, শেষও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এতগুলো করে রাখি। ভেতর থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, ভাতের সঙ্গে ডলে খাওয়া যায়। কাঁচা লঙ্কাগুলো খুব ভালো আছে, বড় বড় কাঁচা লঙ্কা গোটায় দিয়ে দিলাম। সারাশিটা ধরা যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, একদম হাতে করা মশলা দিয়ে করছি। এটা কালারটা বেশ সুন্দর হয়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প করে জল দিলাম, ঢাকা দিয়ে দেবো। এবার এটা হতে থাক, এটা হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তাহলে এবেলার মতন রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার পোস্তদের রান্না করবো। হ্যাঁ থাক এখন একটু, ও বাইরে গেছে, ওকে ঢুকিয়ে দাও। এখন মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, এই হচ্ছে অড়হরের ডাল, পেঁপে আলুর ডালনা, টুনিয়া চালের ভাত, এই টুনিয়া চালের ভাত, ঠিক আছে। আর বাড়ির পাতে দই আছে সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।